মাননীয় তাপস রায় আমার মনে হয় মাননীয় তাপস রায় আমার মনে হয় সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েই বুধবার তৃণমূলকে বিধে তাপস রায় যোগ দিলেন বিজেপিতে। সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে হাতে পদ্ম পতাকা তুলে দিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার এবং রাজ্য বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। আর সেখানে একেবারে অন্য ছবি ধরা পড়ল। সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে তাপস রায়ের নতজানু হয়ে দাঁড়িয়ে থাকা একটি ছবি সামনে এসেছে। আর সেখানেই পরিষ্কার দেখা যাচ্ছে শুভেন্দুর দিকে মুখ করে নতজানু হয়ে হাত জোড় করে আছেন তাপসবাবু, আর তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকলেন শুভেন্দু। আর সেই ছবি পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 2 দশকের বেশি সময়ের বন্ধন ছিন্ন করে রাতারাতি বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। পদ্ম পতাকা হাতে তুলে নেওয়ার পর থেকেই নিজের পুরনো দলের বিরুদ্ধে বিষোদাগার করতে শুরু করে দিয়েছেন বড়নগরের পদত্যাগী বিধায়ক। এবার প্রাক্তন সতীর্থের এই দলবদল নিয়ে মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। মাননীয় তাপস রায় মাননীয় তাপস রায় আমার মনে হয় মাননীয় তাপস রায় আমার মনে হয় আর এদিকে ফের বিজেপিকে ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করে অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লিখেছেন যে বিজেপির ওয়াশিং মেশিন আবার চলতে শুরু করেছে। ইডি তল্লাশির মাত্র 2 মাসের মধ্যে তাপস রায় বিজেপিতে যোগ দিয়ে দিলেন। বিজেপি বাংলার গরিব মানুষকে কিভাবে দেখে তার এটাই প্রমাণ। এটা ওদের জমিদারি মানসিকতার প্রমাণ। তৃণমূল বারবার অভিযোগ করে এসেছে বিজেপি ইডি সিবিআই এর ভয় দেখিয়ে একের পর এক নেতা মন্ত্রীকে বিজেপিতে এনেছে। টিএমসিতে থাকাকালীন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি, তারাই দল পরিবর্তন করার পর সাধু হয়ে গিয়েছে। অভিযোগ রাজ্যের শাসক দলের। প্রমাণস্বরূপ বারবার তারা বিরোধী দলনেতা শুভেন্দুর নাম তুলে আনেন। এবার তাপস রায়ের দলবদলের পর ফের ওয়াশিং মেশিন তত্ত্ব নিয়ে সরব হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বয়ং প্রকাশ্য সভায় বিজেপির লেখা প্রতীকী ওয়াশিং মেশিনে একদিক থেকে কালো কাপড় ঢুকিয়ে ওপর দিয়ে থেকে সাদা কাপড় বের করে প্রবল কটাক্ষ করেন। সন্দেশখালী ইস্যু নিয়ে আগেই দলকে বিঁধেছিলেন। বুধবার আবারও সেই প্রসঙ্গ তুললেন তাপস। তার কথায় বাংলার বুকে অরাজক পরিস্থিতি। এটা উত্তম সর্দার, শিবু হাজরা এবং শেখ শাহজাহানদের সরকার। সংবিধানের কথা বলে কিন্তু হাইকোর্টের কথা মানে না। পশ্চিমবঙ্গ থেকে অমানবিক জলদস্যুকে সরিয়ে শাস্তির বাংলা গড়ার দিকে বিজেপিতে যোগ দিলাম। শোনা যাচ্ছে উত্তর কলকাতায় এবার তৃণমূলের প্রার্থী হতে চেয়েছিলেন তাপস রায়, তবে দলের তরফে সদর্থক সাড়া মেলেনি। সুদীপ বন্দ্যোপাধ্যায়কে ওই আসনে প্রার্থী করতে চায় মমতা বন্দ্যোপাধ্যায়। সেটা বুঝেই তৃণমূল ছাড়ার সিদ্ধান্ত নেন তাপস। বিজেপির টিকিটেই তিনি দাঁড়াতে চলেছেন উত্তর কলকাতায়। সোমবার বিধায়ক পদ থেকেও ইস্তফা দেন। মাননীয় তাপস রায় আমার মনে হয় মাননীয় তাপস রায় আমার মনে হয় মাননীয় তাপস রায় আমার মনে হয় মাননীয় তাপস রায়। এদিকে সোমবার বিধায়ক পদ থেকে ইস্তফা দিয়েই একেবারে বুধবার তৃণমূলকে বিধে তাপস রায় যোগ দিলেন বিজেপিতে। সল্টলেকে বিজেপির রাজ্য দপ্তরে তার হাতে পদ্ম পতাকা তুলে দিলেন শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপির পর্যবেক্ষক মঙ্গল পাণ্ডে। আর সেখানেই একেবারে অন্য ছবি ধরা পড়ল। সুকান্ত মজুমদার ও বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সামনে তাপস রায়ের নতজানু হয়ে দাঁড়িয়ে থাকার ছবি সামনে এসেছে। মাননীয় তাপস রায় আমার মনে হয় মাননীয় তাপস রায় আমার মনে হয় সেখানেই পরিষ্কার দেখা যাচ্ছে শুভেন্দুর দিকে মুখ করে নতজানু হয়ে হাত জোড় করছেন তাপসবাবু।
আর তখন অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকলেন শুভেন্দু, আর সেই ছবি পোস্ট করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। প্রায় 2 দশকের বেশি সময়ের বন্ধন ছিন্ন করে রাতারাতি বিজেপিতে যোগ দিয়েছেন তাপস রায়। পদ্ম পতাকা হাতে তুলে নেবার পর থেকেই নিজের পুরনো দলের বিরুদ্ধে বিষোদাগার করতে শুরু করেছেন বরানগরের পদত্যাগী বিধায়ক। আর এবার প্রাক্তন সতীর্থের এই দলবদল নিয়ে মুখ খুললেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। ফের বিজেপিকে ওয়াশিং মেশিন বলে কটাক্ষ করে অভিষেক নিজের এক্স হ্যান্ডেলে লেখেন, বিজেপির ওয়াশিং মেশিন আবার চলতে শুরু করেছে। ইডি তল্লাশির মাত্র 2 মাসের মধ্যেই তাপস রায় বিজেপিতে যোগ দিয়ে দিলেন। বিজেপি বাংলার গরিব মানুষকে কিভাবে দেখে তার প্রমাণ এটা ওদের জমিদারি মানসিকতার প্রমাণ। তৃণমূল বারবার অভিযোগ করে এসেছে বিজেপি ইডি সিবিআইকে ভয় দেখিয়ে একের পর এক নেতামন্ত্রীকে বিজেপিতে এনেছে। এদিকে তৃণমূলে থাকাকালীন যাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করেছে বিজেপি, তারাই দল পরিবর্তন করার পর সাধু হয়ে গিয়েছে। অভিযোগ রাজ্যের শাসক দলের। প্রমাণস্বরূপ বারবার তারা বিরোধী দলনেতা শুভেন্দুর নাম তুলে আনেন। এবার তাপস রায়ের দলবদলের পর ফের ওয়াশিং মেশিন তত্ত্ব নিয়ে সরব হলেন তৃণমূলের সাধারণ সম্পাদক। তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং প্রকাশ্য সভায় বিজেপির লেখা প্রতীকী ওয়াশিং মেশিন একদিক থেকে কালো কাপড় ঢুকিয়ে অন্য দিক থেকে সাদা কাপড় বের করে প্রবল কটাক্ষ করেন। সন্দেশখালীর ইস্যু নিয়ে আগেই দলকে বিঁধেছিলেন, বুধবার আবারও সেই প্রসঙ্গ তুললেন তাপস। এদিকে তার কথায় বাংলার বুকে অরাজকতার পরিস্থিতি, আর এদিকে এটা উত্তম সর্দার, শিবু হাজরা, শেখ শাহজাহানদের সরকার। সংবিধানের কথা বলে কিন্তু হাইকোর্টের করায় কথা মানে না। পশ্চিমবঙ্গ থেকে অমানবিক জলদস্যুদের সরিয়ে শান্তির বাংলা গড়ার লক্ষ্যে বিজেপিতে যোগ দিলাম। মাননীয় তাপস রায় আমার মনে হয় অন্যান্য খবরের জন্য সঙ্গে রাখুন আজ তাক বাংলাকে, সাবস্ক্রাইব করে নিন।